তো দেখছি জাহ্নবীর মতন কথা বলছো। আরে বাবারা শোন, ওরিস বাবা, বলছি সন্ধ্যে তো হয়ে গেল, এখনো তো জাহ্নবী এলো না। হ্যাঁ, কি যে হচ্ছে না কিছুই বুঝতে পারছি না। সবাই এসে গেছে অথচ ওরই কোনো পাত্তা নেই। আপনি প্লিজ জাহ্নবীকে ভুল বুঝবেন না। আমাদের প্রফেশনে এরকম হয়, ওর হাতে কিছু নেই। শোনো না, তুমি একবার জাহ্নবীর সাথে কথা বলো। হ্যাঁ, সে তো কোন সকালবেলা বেরিয়েছে, সন্ধ্যে হয়ে গেল, অনেকটা সময় তো পেরিয়ে গেল, এখনো কাজ শেষ হলো না। তুমি একবার কথা বলো, একটা ফোন করো দেখিনি। হ্যালো। হ্যালো, হ্যাঁ ঋষি, বলো কি খবর তোমার? হঠাৎ কি মনে করে? একটা কারণে আপনাকে ফোন করেছি, নাহলে ফোন করে ডিস্টার্ব করতাম না। কি ব্যাপার বলো? আজকে আমার ছেলের বার্থডে, তাই জাহ্নবীকে যদি কোনোভাবে আগে ছাড়া যেত। এ বাবা, এটা তো আগে বলতে হয়। দেখো, এখন একটা সিক্রেট মিশনের প্ল্যান হচ্ছে ভেতরে, আর আমি যতদূর জানি জাহ্নবী লিড করছে। তাও এত তাড়াতাড়ি তো বেরোতে পারবে বলে মনে হচ্ছে না, তাও আমি চেষ্টা করছি। ওকে একটু বলবেন আমাকে একটু ফোন করতে। আসলে আমার ছেলেটা ওর মাকে খুব ভালোবাসে, আর ওর বার্থডে প্ল্যানটা জাহ্নবীর। এদিকে জাহ্নবী নেই, ওটা মানতে পারছে না। বুঝতে পেরেছি, দেখি কি করা যায়। রাখছি। থ্যাংক ইউ, সরি ফর ডিস্টার্বিং। না না, ঠিক আছে, ইটস অল রাইট। একজন সিনিয়রকে বলেছি, দেখা যাক কি হয়। আঙ্কেল, ওই বন্ধু কোথায়? ওই মনে আসছে, ওকে তাড়াতাড়ি ডাক না, ও না এনে তো কেক কাটাই যাবে না। নিয়ে আসছি। বুঝো একটু ওই মনুকে নিয়ে আসছি। ওকে, এসো বাবা, যা। না না অভিমন্যু, এরকম কোনো ব্যাপার নয়। তুমি তোমার মামাকে ভুল বুঝছো। না ভালো আন্টি, আমি জানি ড্যাডি আর মামামের খালি তোমাকে নিয়ে ঝগড়া হতো। আমার একটু ভালো লাগতো না, তাই আমি বলেছিলাম আমার বার্থডে সেলিব্রেট করার দরকার নেই। আমি তোমার প্রমিস করেছিলাম তুমি এলে আমি কেক কাটবো, সেটা মামামের একদম ভালো লাগেনি। তাই আমার মাম্মা আমার বার্থডেতে নেই, ইচ্ছে করে অফিসে গেছে। কি ওই মনু, আন্টির সঙ্গে কি গল্প হচ্ছে? আর তোমাকে তাড়াতাড়ি নিচে যেতে হবে তো, তোমার বন্ধুরা চলে এসছে। মাম্মা এসছে ড্যাডি? মামাম চলে আসবে, তুমি একদম চিন্তা করো না। আমার তো বার্থডে শেষই হয়ে এসছে, আর কখন মাম্মা আসবে? ওই মনু, তোমার মাম্মাম চলে আসবে, আগে তোমাকে রেডি হতে হবে তো। না, যতক্ষণ না মাম্মা আসবে না আমি রেডি হব না, আমি নিচেও যাব না। দেখো না ঋষি, কখন থেকে ওকে বোঝাচ্ছি, কিছুতেই কথা শুনছে না। ওই মনু, তুমি না গুড বয়, বড়দের কথা শুনছো না কেন? আমি শুনবো না, আমার কথা কি কেউ শুনছে যে আমি কারোর কথা শুনবো? ঋষি, আমি একটা কথা বলবো? বলো। বলছি আমি না এখন বেরিয়ে যাব। এখন বেরিয়ে যাবে? কোথায় যাবে? দেখো ঋষি, অভিমন্যু আমাকে একটা কথা জানালো। ইনফ্যাক্ট আমারও মনে হলো যে ওর কথায় যথেষ্ট যুক্তি আছে, তাই আমার মনে হয় আমার এখন বেরিয়ে যাওয়াটাই ঠিক হবে। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। কি এমন কথা জানালো যাতে তোমাকে চলে যেতে হবে? এখনো কেক কাটা হয়নি। দেখো ঋষি, আমার মনে হয় আমি থাকলে আর কেক বোধহয় কাটাই হবে না। মানে ওই বললো, তুমি ভালো আন্টিকে কি বলেছো? ভালো আন্টি চলে যাবে বলছে। আমি বলেছি, আমি বুঝতেও পেরেছি মাম্মাম কেন অফিসে বসে আছে আর এখানে আসছে না। তুমি বুঝেছো কেন আসছে না? কেন? ভালো আন্টি এখানে আছে বলে। কি কি সব আজে বাজে কথা বলছো? না ঋষি,
অভিমন্যু কোনো বাজে কথা বলছে না, ও যা বলছে ঠিকই বলছে। কি বলেছে তোমায়? ঋষি, তুমি আমাকে জানাওনি কেন যে আমাকে নিয়ে তোমার আর জাহ্নবীর মধ্যে রোজ অশান্তি হচ্ছে? জাহ্নবী কোনোদিনই চাইনি যে আমি অভিমন্যুর জন্মদিনে আসি। না, অশান্তি ঠিক না। ঋষি, আমার কাছে লুকিয়ে কোনো লাভ হবে না। দেখো, আমি বারবারই বলেছি, আমি জানি আমি অতীতে কি করেছি। আমি এটাও জানি তার ফল আমাকে ভোগ করতেই হবে, আমি যতই বদলে যাই না কেন। আর এই সত্যিটা যখন আমি জানতে পেরেছি, তখন যে কোনো কিছু মানার ক্ষমতা আমি রাখি। তাই প্লিজ ঋষি, আমার সাথে ফর্মালিটি করো না। রোশনি, আমি ফর্মালিটি কেন করতে যাব? আমার বাড়ির লোকের ব্যবহার কি তোমাকে আনওয়ান্টেড ফিল করিয়েছে? ঋষি, সবার কথা তো হচ্ছে না, কথা হচ্ছে জাহ্নবীর। কিন্তু এখানে জাহ্নবীর কথা হবে কেন? জাহ্নবী তো এখানে নেই। হ্যাঁ, ইনিশিয়ালি ওর আপত্তি ছিল, কিন্তু তারপর থেকে ওর কোনো আপত্তি নেই। এর জন্য আমি তোমাকে ইনভাইট করতে পেরেছি। ঋষি দেখো, সবার মুখের কথা ধরা ঠিক নয়। মুখে তো অনেকে অনেক কিছুই বলতে পারে। জাহ্নবী হয়তো ভদ্রতার খাতিরে রাজি হয়ে গেছিল, কিন্তু আসলে মন থেকে মেনে নিতে পারেনি, তাই ও আজ এখানে নেই। এটা তুমি ভুল ভাবছো। না ঋষি, আমি ভুল ভাবছি না। ইনফ্যাক্ট অভিমন্যুরও তাই মনে হয়। তাই অভিমন্যু, তুমি কি তোমার ভালো আন্টিকে বলেছো যে তোমার মা তোমার জন্মদিনে নেই? তার কারণ তোমার ভালো আন্টি তোমার জন্মদিনে এসছে। হ্যাঁ, তুমি আর মাম্মা কালই ভালো আন্টিকে নিয়ে ঝগড়া করতে। ভালো আন্টিকে মাম্মা একটু পছন্দ করে না, খুব রেগে থাকে। সেদিন বার্থডে পার্টির কেক কাটবো না বলে মাম্মা রাজি হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি তখন মাম্মা মন থেকে রাজি হয়নি। তাই আজকে ভালো আন্টি আছে বলে মাম্মা অফিস চলে গেছে। অভিমন্যু, তুমি তোমার মামাকে ভুল বুঝছো। তোমার মামামের কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি। মাম্মাম সত্যি সত্যি কাজে আটকে গেছে, তাই মাম্মাম আসতে পারছে না। আর এখানে ভালো আন্টির কোনো ভূমিকা নেই। মামাম তোমাকে এত ভালোবাসে, তোমার ভালোর জন্য মাম্মাম সব কিছু করতে পারে। আজকে তোমার বার্থডে দা তোমার মামামের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই কে এলো বা না এলো সেটা কিছু ম্যাটার করে না। যদি মাম্মামের কাছে আমার বার্থডে ইম্পর্টেন্ট থাকতো তো তাহলে আজকে মাম্মাম এখানে থাকতো। কই, মাম্মাম তো এখানে নেই। একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। ঋষি, এই কথাগুলো তুমি অভিমন্যুকে বলে বোঝাতে পারো, আমাকে না। রোশনি, আমি কাউকে বোঝানোর জন্য কথাগুলো বলিনি। যেটা সত্যি আমি সেটাই বলেছি। এবার একটা কথাকে অনেকভাবেই ধরা যায়, তুমিও সেই কথাটাকে অনেকভাবেই ধরতে পারো, সেই দায় কিন্তু আমার নয়। অবশ্যই না। এনিওয়ে, থ্যাংক ইউ ঋষি। থ্যাংক ইউ অভিমন্যু, আমাকে তোমার জন্মদিনে ইনভাইট করার জন্য অনেক থ্যাংক ইউ। তুমি ভালো থাকো বাবু, তুমি অনেক বড় হও, ভালো মানুষ হও। আমি আসি, কেমন? ঋষি, জাহ্নবীকে তুমি এই খবরটা দিয়ে দাও, তাহলেই দেখবে ও ঠিক চলে আসবে। এছাড়া অভিমন্যু সকাল থেকে ওর জন্য ওয়েট করে আছে, ওকে চলে আসতে বলো। আমি আসি, কেমন? টাটা বাবু। ভালো আন্টি, তুমি চলে যাচ্ছ? প্লিজ থাকো না। অভিমন্যু, তোমার ভালো আন্টি একদম ভালো নয়। তোমার ভালো আন্টি খুব পচা পচা কাজ করেছে, তাই তো আজ তার এই অবস্থা। কে বললো?
তুমি পচা মাম্মাম বলে যে তার ভুল নিজে একা বুঝতে পারে সে কখনো খারাপ হয় না। তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো, তাই তো তুমি আর পচা নেই, তুমি এখন ভালো হয়ে গেছো। তুমি যেও না। ভালো আন্টি, আমি কিন্তু তোমায় বলেছিলাম তুমি না থাকলে আমি কেকই কাটবো না, কিন্তু তাও তুমি চলে যাচ্ছ। কিন্তু বাবু তোমার মাম্মাম তো মাম্মাম ঠিক এসে যাবে। কিন্তু মাম্মা এসে তো তোমাকে খুব বকা দেবে। কেন? কেন? কারণ তুমি এখন রেডি হওনি, আর তোমার কত বন্ধুরা নিচে ওয়েট করছে তোমার জন্য, অপেক্ষা করছে। আর তুমি যে কান্নাকাটি করছো তাতে তোমার ভালো আন্টির কত কষ্ট হচ্ছে। কেউ তো ভাবছে যে যা হচ্ছে তার জন্য হচ্ছে। এবার তুমি ডিসাইড করো তুমি কি করবে। তুমি তো বড় হয়েছো। ঠিক আছে রেডি, তুমি আমার ড্রেসটা বের করে দাও, আমি রেডি হয়ে যাব। দ্যাটস লাইক এ গুড বয়। তোমার জামা কাপড়টা বের করে দিই। কি অভিমন্যু বাবু, রাগ কমেছে? বলো, এটা তোমার নতুন ড্রেস। বাহ, এই ড্রেসটা তো খুব সুন্দর। অভিমন্যু বাবুকে এটা পরে খুব হ্যান্ডসাম লাগবে। থ্যাংক ইউ আন্টি। রেডি রেডি, তুমি মাম্মামকে আরেকবার কল করো না। সব করবো, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নিচে চলো, তোমার জন্য সবাই ওয়েট করছে। মাম্মাম তুমি কেন আসছো না? প্লিজ তাড়াতাড়ি এসে যাও, আমার একটু খুব ভালো লাগছে না। আমি নিচে যাচ্ছি, নাহলে আমার জন্য ওরা কষ্ট পাচ্ছে। কিন্তু যতক্ষণ না তুমি আসবে না মাম্মাম, ততক্ষণ আমি কিন্তু কেকই কাটবো না। কি হলো অভিমন্যু, কি ভাবছো? তাড়াতাড়ি জামাটা পরে নাও। হ্যাঁ। ও মা, মা আমার কিন্তু টেবিল সাজানো হয়ে গেছে, এবার কি কেকটা নিয়ে আসবো? এই তো আসছি, আসছি গো। চলো যাই আমরা। চলো চলো চলো, আপনারা আসুন আসুন, ভেতরে এসো বাবা, এসো এসো। আপনারা আসুন এদিকে, এখানে দাঁড়াও। হ্যাঁ, না না বেলুন না, বেলুন সাজানো। অভিমন্যুকে তো ঘর থেকে বার করাই যাচ্ছে না। এ বাবা, তাহলে এবার কি হবে? কি হবে কে জানে, জানি না বাপু। এই বাড়িতে যদি কোনো কাজ একটু সুষ্ঠু মতো হয়, একটার পর একটা অশান্তি লেগেই আছে আর লেগেই আছে। এসো 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 বললো, এসো। এত দেরি করলে কেন? এই শোনো, তোমার নাতনি কিন্তু ভীষণ মিষ্টি হয়েছে, কি সুন্দর টুকটুক করে কথা বলে, জানো মিষ্টি ভাই? এটা তোমার নাতি বা কম কিসে, একদম রাজপুত্রের মতন চেহারা। একদম ঋষির ছোটবেলার মতো। তা তোমার নাতনিকে এ বাড়ির বউ করবে নাকি? হলে মন্দ হয় না, একদম কাছাকাছি বাড়ি, আমার তো আর কোনো চিন্তাই থাকে না। তবে চিন্তা থাকবে না? কি বলছো গো? এখানে তো একটার পর একটা অশান্তি লেগেই আছে। এখানে নিজের নাতনি বিয়ে দিলে আরে আমাদের তো রাতের ঘুমই উড়ে যাবে। এইভাবে বলবেন না দিদি, অশান্তি তো সবার বাড়িতেই থাকে, কার বাড়িতে থাকে না বলুন? আমরা খবরাখবর রাখি না অন্য বাড়ির, তাই আমরা জানি না। যদি খবর রাখতে চাই তাহলে আমরা কিন্তু ঠিক জানতে পারবো। হ্যাঁ সে ঠিক, কিন্তু তোমরা তো অশান্তি জোর করে ডেকে ডেকে আনো। এই দুদিন আগে আমি দেখলাম ঋষির প্রথম বউ তোমাদের বাড়িতে আসছে। কি দরকার ছিল তোমাদের ওকে ডেকে আনার? রোশনি একটা দরকারে পড়ে এসেছে, আর দরকারে পড়ে কেউ যদি আসে, আমরা তাকে ফিরিয়ে দিতে পারি না গো, সে যত বড় শত্রু হোক না কেন। এটাই তো তোমরা ভুল করো, সবার জন্য তোমরা তোমাদের দরজা খুলে রেখে দিয়েছো। আচ্ছা, ও জেল থেকে কবে ছাড়া পেলো গো? আর ও কি বিধবা হয়ে গেছে? আহা, কেন আমরা শুধু শুধু ওই রোশনির ব্যাপারে কথা বলে সময় নষ্ট করছি? হ্যাঁ,
যা হওয়ার তা তো হয়েই গেছে। আর কি বলুন তো, রোশনি না আর আগের মতো নেই। ও একদম পুরোটা পাল্টে গেছে। মানে ওর সাথে কথা বললে আপনারা কেউ বুঝতেই পারবেন না যে সেই আগের রোশনি। বদলালেই ভালো। ওই তো বাবুসোনা এসে গেছে। এসো দাদু ভাই এসো। কি রবি, এতক্ষণ কোথায় ছিলি? আমরা কখন চলে এসেছি? ঘরে ছিলাম রে। বার্থডের দিনকেও এতক্ষণ ঘরে থাকে? তাড়াতাড়ি কেকটা কাট। কখন থেকে কেকটা খাবো বলে ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কেকটা কাট। এখন আমি কেক কাটবো না। কেন কাটবি না? আমার মাম্মা এখনো আসেনি। আরে তোর তো মাম্মাম নেই। আমার মাম্মাম আছে। গড আমার মাম্মামকে ফিরিয়ে দিয়েছে। আগে তোদের সঙ্গে মাম্মামের আলাপ করাবো, তারপর কেক কাটবো। বাসু, বাসু, কি হলো? তুমি বাচ্চাদের শরবত দাও আর তুমি বড়দের মাঝখানে কি করছো? আরে বাবা, আজকে আমাদের গেস্ট তো এরাই। আর এই যে, এই হলো অভিমন্যু, আমাদের বার্থডে বয়। বার্থডে বয়ের জন্য স্পেশাল শরবতটা তো আনো। কি স্পেশাল শরবত? আমরাও খাবো। তোমরাও খাবে, কিন্তু এই শরবতটা বার্থডে স্পেশাল। আমারও তো পরশুদিন বার্থডে। ও তাই নাকি? তাহলে এক কাজ করছি, তাহলে তোমাদেরকেও আমি ওই স্পেশাল শরবতটা খাওয়াবো, কেমন? কিন্তু অভিমন্যুর খাওয়ার পরে। ঠিক আছে আন্টি। তুমি দেখে নিলে কাকে কি দিতে হবে। যাও শরবতটা নিয়ে এসো। আর হ্যাঁ, তুমি কিন্তু বাচ্চাদের সঙ্গেই থাকবে। আরো অনেক ওয়েটাররা আছে, তারা বাকিদের সামলাবে, কেমন? আমি স্পেশাল শরবত খাবো না। আমি আর কিচ্ছু খাবো না যতক্ষণ না মাম্মা আসবে না। আমি কিচ্ছু খাবো। বাবু, মামা এক্ষুনি চলে আসবে। তুমি একটু ভালো ছেলে হয়ে থাকো প্লিজ। না, আমি থাকবো না। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি। মাম্মা কিছুতেই আসছে না। তোমরা সবাই পচা। তোমরা আমার মিথ্যা কথা বলছো। মাম্মা কোথায়? এই দেখো, নিজের জন্মদিনের দিন কেউ কাঁদে? হ্যাঁ, আচ্ছা বোকা ছেলে তো তুমি। দাদু ভাই কাঁদে না দাদু ভাই, মাম্মাম এক্ষুনি চলে আসবে। এই তো অফিস থেকে বেরিয়ে গেছে মাম্মাম। আমি তোমাদের কথা একটুকু বিশ্বাস করি না। ড্যাডি, তুমি মাম্মামকে কল করো আর ফোনটা আমায় দাও। আমি একা কথা বলবো। কি হলো? দাও ড্যাডি। হ্যাঁ, বাচ্চা ঝামেলা পড়ে গেল। জাহ্নবী তুমি কোথায়? আর তো অভিমন্যুকে বুঝিয়ে রাখা যাচ্ছে না। এবার তো কান্নাকাটি করছে, কেক কাটবে না বলছে। এদিকে স্যারও তো কিছু জানাচ্ছে না। আমি যে কি করি। ছেলেটার এই প্রথমবার এত বড় করে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এত রকম প্ল্যানিং ছিল আমাদের, সব প্ল্যানিংয়ে জল ঢেলে দিল তোমার এই মিটিংটা। সত্যি এটাই আজকে পড়াচ্ছিল। ছেলেটা মুখের দিকে তাকানো যাচ্ছে না। আর কি অজুহাত দেবো আমি? আমার তো কিছুই মাথায় আসছে না।